আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশ হলে এটা সবচেয়ে সুষ্ঠু একটা নির্বাচন হবে এবং নির্বাচনকালীন সময় আমরা প্রধান নির্বাচন কমিশনের অধীনে চাকরি করব। আমাদের যারা মাঠ প্রশাসন আছে আমার বিশ্বাস তারা অত্যন্ত নিরপেক্ষভাবে এই দায়িত্ব পালন করবে এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার, এই দায়িত্ব আমি নিলাম। নির্বাচনের আগে কি ডিসি এবং ইএনও পদে কি একটা বদলি হবে, পদায়ন হবে নতুন করে? আসলে এটা নীতি নির্ধারণী মহলের সাথে আবার কথা বলতে হবে, এর আগে আসলে কিছু বলতে পারছি না। এটা আমরা ওই আলাপ করবো যে আসলে আমাদের এই মুহূর্তে কি করা দরকার, নিজের একটু আলাপ করে নেই। মাননীয় প্রধান উপদেষ্টা বিদেশ গেছেন, উনি ফিরলে আবার আমাদের একটা প্রশাসনিক কমিটি আছে, ওদের সাথে আলাপ করেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা যারা প্রশাসনের কর্মকর্তা আমরা যদি সুযোগ পাই আমরা কিন্তু অত্যন্ত নিরপেক্ষভাবে একটা নির্বাচন উপহার দিতে পারব। এই সুযোগ দেওয়ার দায়িত্ব আপনাদের সবার। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমি আমার দৃঢ় প্রত্যয় হলো যে আমার অফিসাররা সর্বতোভাবে নিরপেক্ষ দায়িত্ব পালন করবে। আইন শৃঙ্খলা কোনো সমস্যা না। জনগণ যদি একটা নির্বাচন চায়, নিরপেক্ষ নির্বাচন চায়, তাইলে এটা করা সম্ভব। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে আসলে কিছু বলা যাচ্ছে না, তবে আমরা এটা চাবো যে আমাদের নির্বাচনকালীন দায়িত্বে যে সমস্ত কর্মকর্তা থাকবেন তারা যেন সকল বিতর্ক ঊর্ধ্বে থাকেন। কেন হয় নাই এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন, কিন্তু আমরা তো ধরেন 91 সালে নির্বাচন করছি, তার আগে ওই দেশে নির্বাচন হয়েছে। আমি 91 সালে কোনো সেন্টারে একজন আনসার দিয়ে দায়িত্ব পালন করছি এবং সেই নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোনো অভিযোগ আসে নাই। আপনাদেরও আশা করি কারো কোনো সেই সব নির্বাচন সম্পর্কে অভিযোগ নাই। আমি আমার বিশ্বাস উপযুক্ত পরিবেশ এবং প্রোটেকশন পেলে আমার অফিসাররা একটা নিরপেক্ষ নির্বাচন করতে সমর্থ হবে। প্রোটেকশন হলে এই যে স্বাধীনভাবে সে কাজ করবে। নির্বাচন কমিশনের বক্তব্য তো আবার শুনছেন, প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য শুনছেন, এবং আমরা নিজেরা বিদেশি ব্যাচ যখন ফিল্ডে কাজ করছি আমরা তো নিরপেক্ষ নির্বাচন করছি। আশা করি আমার অফিসাররাও নিরপেক্ষ নির্বাচন করবেন। যদি নিরপেক্ষ নির্বাচন না করে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নিব, তাৎক্ষণিক ব্যবস্থা নিব। এরকম আমরা খোঁজখবর নিব। এরকম যদি পাওয়া যায় যে না ওনার কোনো দলীয় সম্পৃক্ততা আছে, ওনাকে নির্বাচনের বাইরে রাখবো। না করলে কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে না। ওইটা আমরা আমি কখনো কোনো দলীয় নির্দেশে কাজ করিনি। অনেকদিন অনেক জায়গায় কাজ করছি, দলীয় নির্দেশে কোনো কাজ করি নাই, এখনো করি না, বা ভবিষ্যতে করবো না।